ওই সময়টাতে আসলে সবাই বুলেটের তোয়াক্কা না করে একদম দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে। হাসিনা পালাতে বাধ্য হয়েছে, কিন্তু শুধুমাত্র হাসিনার পালানোই একমাত্র তারপরে যেই ব্যবস্থার মাধ্যমে পুলিশ দিয়ে কার্ফিউ জারি করে নাগরিকদের প্রত্যেকটা ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হয়েছিল, নিজের ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হয়েছিল, প্রশাসনকে রাজনীতিকরণ করা হয়েছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে মানুষের মধ্যে তালা হয়েছিল, যেভাবে কেউ সেই একই ব্যবস্থা অটুট রেখে একজন মানুষ বসবে, সেটা ওখানে রাখা ছিল না। কারণ ওই সময়টাতে সবাই বলেছিলাম বাংলাদেশ 2.0, অর্থাৎ আমাদের একটা আমূল পরিবর্তন প্রয়োজন। শুধুমাত্র বেগ কিছু জিনিস না, রাস্তায় রাস্তায় এখনো দেয়ালে দেয়ালে লেখা আছে স্বাধীনতা এনেছি সংস্কার, একদম যাতে পরিবর্তন হয়, ব্যবস্থাটা যাতে পরিবর্তন হয়, যেখানে কেউ আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেকানিজমগুলো ব্যবহার করে যেভাবে ব্যক্তিগত করে রেখেছিলেন সেটা যাতে আর না হয়, সেই সময় এই ব্যাপারে ঐক্যমত্য ছিল। তো এই পটভূমিতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন করেছে, সেই কমিশনগুলো আমাদের পরিবর্তন লাগবে, কি সংস্কার লাগবে সেটা নিয়ে তারা খুঁটিয়ে দেখবে। কিন্তু এই যখন কমিশনগুলো ফর্ম হলো, কমিশনের যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট বাস্তবায়ন কে করবে সেটার কোনো স্বচ্ছতা ছিল না, সেটার কোনো জবাব ছিল না। কমিশনগুলোর এখতিয়ারই ছিল শুধুমাত্র তারা প্রপোজাল দিবে, পরামর্শ দিবে, কিন্তু পরামর্শ বাস্তবায়নের এখতিয়ার তাদের নাই। কিন্তু বাস্তবায়নের এখতিয়ার তাহলে কার কাছে আছে সেটা স্পষ্ট ছিল না। অনেকগুলো কমিশন হলো, তার মধ্যে মাত্র 6টা কমিশনের রিপোর্ট নিয়ে ঐক্যমত্য কমিশন গঠিত হলো। সেই ঐক্যমত্য কমিশনের যে 6টা কমিশনের রিপোর্ট আলোচনা করার কথা, সেই 6টাও আলোচনা হয়নি। অর্থাৎ বাকি যে কমিশনের রিপোর্ট গুলো আছে, আনফরচুনেটলি সেটা হয়ে যেতে পারে একটা একাডেমিক এক্সারসাইজ। অর্থাৎ রাষ্ট্রীয় জনগণের একাডেমিক কমিশন গুলো এত কষ্ট করে আমাদের প্রপোজাল দিয়েছে, কিন্তু সেটা কখনো আলো দেখবে কিনা, বাস্তবায়ন হবে কিনা সেটা আমরা জানি না। এবং যেটার পিছনে এত শ্রম দেওয়া হলো, কত কমিশনের সবগুলো পলিটিক্যাল পার্টি একসাথে বসে একটা জায়গায় আসলেন, সেটারও বাস্তবায়ন কিভাবে হবে সেই পথ সুস্পষ্ট না করেই সাইনিং সেরেমনি হয়ে গেছে। তো এই যে একটা ধারাবাহিকতা, যেখানে আমাদের পরিকল্পনা হয়, প্রস্তাবনা আসে, কিন্তু প্রস্তাবনার বাস্তবায়ন নিয়ে কোনো চিন্তা থাকে না, রূপরেখা থাকে না, এটা খুবই একটা অদ্ভুত অবস্থা। আমরা তো যে কোনো পরিকল্পনা করি সেটা বাস্তবায়নের জন্য, কিন্তু বাস্তবায়নের রূপরেখা ছাড়া ওই পরিকল্পনার অর্থ কি? আমরা হয়তো পার্সোনাল জীবনে অনেক পরিকল্পনা করি, দেশে ঘুরতে যাবো, বিদেশে ঘুরতে যাবো, সেটা বাস্তবায়নের পথরেখা না থাকতে পারে, কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় যে কমিশন রিফর্ম প্রপোজাল গুলো আসছে সেটার বাস্তবায়নের কোনো রূপরেখা থাকবে না, এটার কি অর্থ? এবং এটা যে এবারই প্রথম হয়েছে এমন না, অনেকবার এরকম কমিশন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যেটা বাস্তবায়ন হয়নি। 1990 সালে 29টা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, যেখানে 250 জন খুবই গণ্যমান্য ব্যক্তি সেই টাস্ক ফোর্স গুলো হেড করেছেন। আমাদের প্রফেসর ইউনূস তখন সেলফ রিলায়েন্স পলিসি টাস্ক ফোর্সের হেড ছিলেন, ম্যাক্রোইকোনমিক পলিসি টাস্ক ফোর্সের হেড ছিলেন। তারপরে যে সরকার এসেছিল সেই 90 এর পরে যে সরকার এসেছিল তার রিপোর্ট গুলি কোনো ব্যবহার করে নাই। আমরা কি সামনেও এই একই অবস্থা দেখতে যাচ্ছি, সেই সংখ্যাটা কিন্তু থাকে, কারণ আমরা জানি না যে সংস্কার কমিশনের রিপোর্ট গুলো আসছে, যা ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়নি, সেটার বাস্তবায়নের রূপরেখা কি। সাধারণত যে কোনো পরিকল্পনা হলে, সংস্কার পরিকল্পনা হলে যেটা এক্সপেক্টেড, কোন সংস্কার হবে, কিভাবে হবে, কে বাস্তবায়ন করবে, কবের মধ্যে বাস্তবায়ন করবে, এবং সেই সরকারি সংস্থা যদি কত তারিখের মধ্যে বাস্তবায়ন করতে না পারে তাহলে সেটার কনসিকুয়েন্স কি হবে, এটা সুস্পষ্ট থাকতে হবে। না তো বাস্তবায়ন হবে না। কেন বাস্তবায়ন হবে? যে বডিগুলো অলরেডি আছে তাদের জন্য সংস্কার একটা অ্যাডিশনাল বার্ডেন, তার মধ্যে যদি পাথওয়ে স্পেসিফাইড না থাকে তাহলে সেটা বাস্তবায়নের কোনো আশা নাই। এবং এটা আমরা বারবার দেখেছি, দেখেছি গত কেয়ারটেকার গভর্নমেন্টের আমলেও দেখেছি, টাস্ক ফোর্স গুলো হয় কমিশন হয়, রিপোর্ট আসে, কিন্তু বাস্তবায়নের রিপোর্ট দেখে না, এবং যার ফলে আমাদের যে ইনস্টিটিউশন গুলোর দশায় শুধুমাত্র 15 বছরের কারণে তা না, তারও আগে থেকে এটা চলে আসছে। এই পরিণতি আমরা আমাদের যে জুলাই সনদ সেটার ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম।
জুলাই সনদ দিয়ে এত এত ডায়ালগ, এত নেগোসিয়েশন, এত এফোর্ট সবগুলো পলিটিক্যাল পার্টি একটা জায়গায় এসেছে যে আমাদের পরিবর্তন প্রয়োজন এবং এই পরিবর্তনে আমরা কমিট করছি, এই পরিবর্তনটা আমরা বাস্তবায়ন করবো। তারপরেও বাস্তবায়নের পথরেখা নাই এবং বাস্তবায়নের পথরেখা না থাকার ফলে জাতীয় নাগরিক পার্টি শেষমেশ সেখানে সই করতে পারেন নাই। আমরা সই করতে চাই বাস্তবায়নের নির্দিষ্ট যাতে পথরেখা থাকে। যেভাবে আমরা যে কথাটা বলছি যে কে বাস্তবায়ন করবে, কবের মধ্যে করবে, না করলে কি হবে, এইটা স্পষ্ট করতে হবে প্রত্যেকটা সংস্কারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে। এখানে কমিশন থেকে প্রস্তাব এসেছে যে যদি নির্ধারিত সময়ের মধ্যে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেটা যদি না করা হয় তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হয়েছে, এটা দেখা হবে। So that is one way of saying what will happen if this is not implemented. There can be other ways, but what is the other way? We cannot leave it without consequences. যদি এটা না হয় তাহলে কি হবে সেটা যদি স্পষ্ট না হয় তাহলে হয়তো এটা হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের পথরেখাটা খুবই সুস্পষ্ট থাকতে হবে, সর্বাত্মকভাবে বাস্তবায়ন হয়। কারণ অনেকবার আমরা প্রতারিত হয়েছি, অনেকবার দেখেছি যে এগুলো একাডেমিক্সে থাকে, কাগজ হিসেবে থাকে, জনগণের কোনো কল্যাণে আসে না। ওই রাস্তায় আমরা ফেরত যাবো না। অনেকে মনে করছেন যে রাজনীতি আগের মতোই চলবে, রাজনীতি আগের মতো চলবে না। রাজনীতি পাল্টে গেছে, জনগণ অনেক সচেতন, জনগণের প্রচারিত হবে না। নোট অফ ডিসেন্ট নিয়ে শেষ একটা কথা, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য, যেমন আর্টিকেল 70 জাতীয় নাগরিক পার্টি চেয়েছিল আর্টিকেল 70 যাতে বাতিল হয়, কিন্তু ঐক্যমত্যের স্বার্থে সেখানে অনেকগুলো পলিটিক্যাল পার্টির সাথে আলোচনার সাপেক্ষে দুইটা এক্সেপশন এবং তো এইটা নিয়ে সাফিশিয়েন্ট কনসেনসাস ওখানে হয়েছে। সবাই মোটামুটি একটা জায়গায় আসার ফলে কেউ ছাড় দিচ্ছে, কেউ সেটা পেয়েছে, সেটা তারপরে লিপিবদ্ধ হয়েছে। এখন প্রস্তাব হচ্ছে যেটা সবার মধ্যে লিপিবদ্ধ হচ্ছে সেটা জনগণের কাছে যাবে, গণভোটে যাবে। এর চেয়ে আর কমপ্লিকেটেড করলে যে অ্যান্সারটা গণভোটের মাধ্যমে আসবে, that will be very difficult to interpret. So যেই পদ্ধতি একটা সাফিশিয়েন্ট কনসেনসাসের মাধ্যমে গুলো সমাজে ঐক্যমত্য প্রস্তাবগুলি এসেছে সেটার ব্যাপারে মানুষের রায় নেওয়া উচিত। এটাকে আরো যদি কমপ্লিকেট করা হয় যে আমার এইটার পক্ষে একজন ছিল, বিপক্ষে একজন ছিল এবং প্রপোজালটা আলটিমেটলি এটার বিপক্ষে যখন হ্যাঁ না ভোট দিবে সেটার উত্তরটা কি আসতেছে, মানুষ কি বলতেছে, এটা বোঝা খুবই ডিফিকাল্ট। সারমর্ম হচ্ছে আমাদের বাস্তবায়ন প্রয়োজন এবং বাস্তবায়ন যে প্রয়োজন এটা নিয়ে আলাদা করে আলোচনা করতে হয়, এটাই একটা দুঃখজনক বিষয়। কিন্তু আমাদের এটাই ট্রেডিশন হয়ে আসছে যে অনেক আলোচনা হয়, অনেক নেগোসিয়েশন হয়, অনেক পেপার রেডি হয়, কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় না। এবার এটা আমরা রিপিটেশন দেখেছি।